আগের বছরই এইটা গিফট করেছিলাম, কানের দুলটা। কপালটা খুব একটা ভালো না, পছন্দ এটা হয়েছে কিন্তু এটা গোল্ড দেখানোর জন্য অবশ্যই ভালো লাগছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। চন্দ্রকে পরে রেখে দিচ্ছে দিদি। দিদি একটু রাগ করেছে, দিদিকে পরে দেখাতে হয়েছে বলতে। দিদি রাগি রাগে মুখ নিয়ে পড়াচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো জুলাই মাস পড়ে গেছে, তার মানে আমার বার্থডে মান্থ। আজকে 7ই জুলাই। তো ব্লগটা স্টার্ট করি, দেখতে থাকো কি হবে আজকের আশার বিষয়। বেসিক্যালি আমি মোটামুটি আগের বছর থেকে প্ল্যান করেছি আমি নিজেকে সেলফ গিফট করব জন্মদিনে। তো সেরকমই একটা প্ল্যানিং এ আছে। আগের বছরই এইটা গিফট করেছিলাম, কানের দুলটা। তো এবার ভাবছি কি গিফট করি, দেখি ইচ্ছে আছে প্ল্যাটিনাম বা এরকম কিছু নেব। তো সেটাই কিনতে যাচ্ছি। প্লাস প্রণয়ও যদি কিছু পছন্দ হয়, ও বার্থডে গিফটটা দিয়ে দেবে। প্রচন্ড গরম, আসলে এই ভিডিও করার জন্য ফ্যানটা অফ করি যাতে ফ্যানের আওয়াজটা না আসে। আর এরকম ঘামা চোমা মুখ দেখো। যাই হোক, তাড়াতাড়ি এবার বেরোনো যাক, চলো। আমি আজকে এইটা পরে যাচ্ছি। প্রণয় বললো ওড়নাটাও নাও, কারণ সবসময় আর কি বাইকে একটু অসুবিধা হয় ওড়না নিতে, তার জন্য ভেবেছিলাম ওড়নাটা নেবো না। আর প্রণয় বললো ওড়নাটা নিতে, না হলে সৌন্দর্যটা আর কি বোঝা যাবে না, তাই ওড়না নিয়েই যাচ্ছি। জানি না কতক্ষণ ক্যারি করতে পারবো, বাট চলো। লুকটা কেমন বলো? আজকে একটুখানি প্রপার এথনিক সাজে, কারণ আজকে রথযাত্রা। অবশ্য সবাইকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকের ব্লগটা তো আর আজকে যাবে না, পরে যাবে, তো ওটা বিলেটেড হয়ে যাবে আবার। তো চলো বেরোনো যাক এবার। তো ফার্স্টে ইচ্ছা আছে ক্যারাট লেনে যাবো, বিটি রোডের ক্যারাট লেনটা। দেন একেবারে বউবাজার যাব, যদি ওখানে কিছু ভালো লাগে। দেন দেখি কোথার থেকে ভালো লাগছে, কি নিচ্ছি সবই ব্লগে দেখতে পাবে। চলো। তো ফাইনালি চলে এসেছি বিটি রোডের ক্যারাট লেনটা। এটা বিটি রোডের ওপরই আছে। একটু অ্যাড্রেসটা সার্চ করে নিও, বনহুগলির পরে পড়বে, মানে যদি তুমি ডানলপের দিক থেকে আসো। আর কাছাকাছি আছে, মানে আমার বাড়ির থেকে তো কাছাকাছি, যেহেতু আমার বাড়ি বেলঘরিয়া। তো এখন এখানে দেখি গিয়ে কি কি কালেকশন আছে না আছে। চলো। তো আমাদের কপালটা খুব একটা ভালো না, এখানে এসেছিলাম ভেবেছিলাম পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে চশমা। যাই হোক, এখানটায় এসেছিলাম, এখানে এসে ভেবেছিলাম যে কিনবো প্ল্যাটিনাম বা ডায়মন্ড কিছু দেখবো, কিন্তু এই বিটি রোডের এই আউটলেটটা অনলি গোল্ড আছে, আর বাকি কিছু অর্ডার করলে এনে দেবে, বাট রেডি পাবে না এখানে। তার জন্য গোল্ডের আমাদের আপাতত রিকোয়ারমেন্ট নেই। আর আমাদের যেহেতু আজকেই কিনতে লাগবে, তার জন্য আমরা অন্য একটা জায়গায় চলে যাচ্ছি, বউবাজারে যাচ্ছি। গিয়ে দেখি সেনকো বা পিসি এগুলোতে দেখবো। আমরা চলে এসেছি সেনকোতে। আমার অ্যানিভার্সারি গিফটটাও এখান থেকেই কেনা হয়েছিল, এবার দেখা যাক বার্থডে গিফটটাও কেনা যায় কিনা। তো এবার আমার নিজেকে বার্থডে গিফট হিসেবে সেলফ গিফট করার পালা হচ্ছে। মানে আর কি যেটা দেবো সেটা হচ্ছে প্ল্যাটিনাম ব্রেসলেট, কারণ আমি ভেবেছি ডান হাতে সেটা পরবো। তো মোটামুটি আর কি ইউজ করার জন্য, তো সেটাই দেখতে এসেছি। তো দেখি আলটিমেটলি পছন্দ হয়ে গেলে তো কিনেই নেবো, আর না হলে যাই না কি করবো। আমরা তো বসে আছি আমি আর কিচেনে, আমাদের এখন দেখানো হচ্ছে। ব্রেসলেট পছন্দ করা হচ্ছে জনতার জন্য। আমি এখানে একটা প্রবলেম ফেস করছি, যেটা হচ্ছে যেটা আমার পছন্দ হচ্ছে, যেটা আমি চাইছি অ্যাকচুয়ালি ব্রেসলেট টাইপের, যাতে চুরির মতন আপ ডাউন না করে, চেন সিস্টেমের হবে আর একদম আটকে যাবে। বাট সেই চেন সিস্টেমেরগুলো খুব সরু সরু চেন দেখাচ্ছে, ছিঁড়ে যাওয়ার চান্স বেশি। তাই আর কি একটুখানি হোল্ড করছি আপাতত, যে ওটা গোল্ড উইথ ডায়মন্ড চলে আসবে, আমি যেই প্যাটার্নের চাইছি সেটা। বাট প্লাটিনাম আসছে না। এই জিনিসগুলো আমাকে দেখানো হয়েছিল, বাট আমার পছন্দ এরকম টাইপের, কিন্তু এটা অনলি গোল্ড উইথ ডায়মন্ড আসবে, প্লাটিনামের ক্ষেত্রে এগুলো আসবে না। একটা দেখিয়েছিল এটা, বাট এটা ভাল লাগছে না অতটা। তো এইগুলো আপ ডাউন হবেই, তাই এগুলো আপাতত বাদের খাতায় রাখছি। পছন্দ এটা হয়েছে, কিন্তু এটা গোল্ড আপাতত। এটা আবার লাস্ট দেখানো হয়েছে, যেটা দূর থেকে জাস্ট এরকম লাগছে। আমি আপাতত আরো দেখতে চাইলাম যে গোল্ডের সাথে যদি কিছু হয়, আমার টাইপটা যাতে ম্যাচ করে, তাহলে ভালো লাগবে। এরকম টাইপের দেখাচ্ছে, বাট এগুলো সবই ব্যাঙ্গেল স্টাইলের আছে। চেন স্টাইলের হবে না। ডিজাইনগুলো দেখো, এটা গোল্ড উইথ ডায়মন্ড আছে এগুলো সব। এই ডিজাইনটাও খুব সুন্দর ছিল, যারা গোল্ড উইথ ডায়মন্ড নিতে চাও। বাট আমার টাইপটা যেটা পছন্দ সেটা হচ্ছে এই টাইপ। জনতার হাতে পরিয়ে দেখানো হচ্ছে।
তোমার নেবে না যেটা, তাও পরে দেখবে দেখার জন্য আর তোমাদের দেখানোর জন্য, মানে তোমাদের কালেকশনটা দেখানোর জন্য। অবশ্যই ভালো লাগছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। সুন্দর লাগছে না? দেখো আমরা আপাতত এই পর্যবেক্ষণে পৌঁছেছি। এই জিনিসটা যেটা দেখতে সুন্দর লাগছে কিন্তু রাফ ইউজের জন্য অতটা ভালো হবে না, বাট এই জিনিসটা উল্টো করে দাও প্রণয় আবার। এটা এই দিকটা প্লাটিনাম আর এই দিকটা আছে, মানে হিরে বসানো, আর উল্টো দিক হচ্ছে না, উল্টো দিক হয়ে গেলে আবার গোল্ড আছে। তো আপাতত আমরা চয়েসের মধ্যে এই দুটোই রেখেছি, কোনটা নেব বুঝতে পারছি না। উল্টো মানে উল্টো করে পড়তে হবে। ভালো ফিট হয়েছে তোমার, এটাই যাবে বলছে বাড়িতে নাকি? হ্যাঁ, গোলটা একবার দেখে নি, মানে খুলে ওভাবে হবে না, মানে এত সুন্দর ফিট হয়েছে যে খুলে আবার করতে হলো। এটা গোল্ডের সাইডটা। তো আপাতত এই দুটোই চয়েসে আছে, ফাইনাল করে ফেলি নাকি? হ্যাঁ, এটা বা এটা যে কোনো একটা ফাইনাল করো, আর ঘাটাঘাটি করে লাভ নেই। হ্যাঁ, আমরা এবার পর্যবেক্ষণটা সিদ্ধান্তে পৌঁছাই, দাঁড়াও। তো এই যে দুটো আমার চয়েসে, তোমরা দেখে জানাও কোনটা বেশি ভালো লাগছে আর আমি ফাইনালি কোনটা নেব। আপাতত এখনো ডিসাইড করিনি, যেটা ফাইনালি আর কি নেব সেটা তো দেখতেই পাবে ব্লগের এন্ডে, তার জন্য ব্লগটা শেষ অবধি দেখতে হবে। আর ভাবি দেখি এবার প্রাইসটাও একটুখানি ডিসকাস করি, কারণ নিয়ে নিলেই তো হয়ে গেল না, বাজেটের মধ্যেও থাকতে হবে। তো তার জন্য চলো সেইগুলো অফলাইন ডিসকাস করি। এখানে তোমাদের কিছু ইয়াররিংস কালেকশন দেখিয়ে নিচ্ছি, গোল্ড উইথ ডায়মন্ড, খুব সুন্দর লাগছে। ঝোলার মধ্যেও আছে অনেকগুলো ডিজাইন। আজকে আবার আমরা ভালো দিনে এসেছি, আজকে রথযাত্রা উপলক্ষে হিরে আর প্লাটিনামের উপর অফও আছে, তো সেই অফটাও আমরা পাবো। এসি চলছে তাও ঘামছি, এই ঘামটা কিসের ঘাম জানো তোমরা? টাকা চলে যাওয়ার ঘাম। পছন্দ হচ্ছে কিন্তু টাকাটা চলে যাবে, সেই চলে যাওয়ার ঘাম একটা টেনশন। দেখো খুব বেশি পছন্দ তো হয়েছিল এইটা, কিন্তু এটার অনেক প্রবলেম আছে, যেটা হচ্ছে গিয়ে আমার পুরো একদম হাতের মাপে আসছে না। 2.5, আমার হাতের মাপ আছে 2.1 বা 2, তো ওটা মাপে আসছে না। আর মাপে ওরা করে দিতে পারবে ছোট, বাট 1 মাস সময় লাগবে, কারণ প্ল্যাটিনামের কাজ বললে এখানে হয় না। বাট 1 মাস তো আমি ওয়েট করতে পারবো না। হ্যাঁ, 1 মাসের আগেই আমার জন্মদিন, 3 দিনের মধ্যে, তো তার জন্য ঠিক করা হলো যে যেটা আরেকটা দেখানো হয়েছিল রেগুলার ইউজের, ওটাই নেওয়া হবে। বাই দ্য ওয়ে, প্রণয় আমাকে যখন এইটা পরেছিলাম, এই আমাকে বলছে বাচ্চাদের বালা লাগছে, এটা কি পরলে বাচ্চাদের বালা লাগছে? তোমরাই কমেন্ট করো। ওটাও না সৌন্দর্য, তাহলে নেবো না এরকম করলে। বাচ্চাদের বালাই ভালো, তোমার নাম বাচ্চা তো না। আর এখন প্রণয় কি গিফট করবে আমাকে বলে প্রণয়? আমি সেটা সাসপেন্স রইলো, সেটা ভিডিও শেষে দেখতে। হ্যাঁ, আমরা সেটা দেখার জন্য এখনো বসে আছি। ফাইনাল তো হয়ে গেছে এইটা আপাতত, যেটা আমার সেলফ গিফট। এইটা সুন্দর, দেখো এখানে হিরেও আছে, প্ল্যাটিনামও আছে, উল্টো দিক দিয়ে গোল্ডও আছে, এই জন্য এটা নিয়ে নিলাম। আর চন্দ্রদের জন্মদিনের মাস এসছে বলে কলার টিউন চেঞ্জ করে একটা গান লাগিয়েছে, পয়সা হেতে লম্বি 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 রাত। মোটেও না, নিজের জন্মদিন এলে চন্দ্র পয়সাওয়ালা হয়ে দিয়ে নিজেকে একটা গিফট করে, পয়সা জমিয়ে জমিয়ে গিফট করে। ঠিক আছে, এখন আমি দেখি আমাদের নতুন যেটা গিফট, সেটা আর কি যেটা প্রণয়ের তরফ থেকে আমি পাবো সেটা দেখি। মন দিয়ে দেখছে নোজ পিন, কিন্তু প্রণয়ের বউয়ের তো না কি ফোটানো নেই, কি লজিক? ও কানে পড়বে, দুটো নিয়ে কানে পড়বে নাকি? এই যে আমরা এখন দেখছি, সেই জন্য দাদা বলছে দুটো দুরকম হবে, দুটো দুরকম কানে পড়বো, তাই তো? ছোট কান একটা বড় কান। ডিজাইন গুলো দেখি, সবে ওই হালকা স্টোনের মতনই নিচ্ছি, একটু ফুল ফুলও করা আছে। ফাইনালি যেটা নিচ্ছি তোমাদের দেখাচ্ছি। চন্দ্রকে পরে দেখিয়ে দিচ্ছে দিদি, দিদি একটু রাগ করেছে, দিদিকে পরে দেখাতে হয়েছে বলতে। দিদি রাগি রাগে মুখ নিয়ে পড়াচ্ছে। তো আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে এইটা, যেটা পরে আছি এই কানে, আর সেকেন্ড চয়েস হচ্ছে এইটা, যেটা পরে আছি এই কানে। কিন্তু আপাতত যেটা ডিসাইড করলাম যে এইটা নেব, কারণ নর্মাল যদি স্টোন নেই, এটাও যেহেতু স্টোন, মানে একটু অন্যরকম করার জন্য ভাবছি এটা নেব, যেটা আর কি ফুল ফুল টাইপের করা আছে। এবার দেখি ফাইনালি করবো। তো এটা হচ্ছে 4টে পাতার আছে, আর এটা হচ্ছে গিয়ে দেখো 3টে পাতার আছে। তো আমরা ফাইনালি আমার প্রণয়ের দুজনেরই আর কি ডিসাইড করলাম যে 3টে
পাতাটা নেবো, কারণ এটা বেশি সুন্দর লাগছে, আর না হলে আমার কানটা একটু ছোট তো বেরিয়ে যাচ্ছে। ডান সাইড দিয়ে তোমরা ভিডিওটা আরো ভালো করে বুঝতে পারবে। মানে টিকেটটাই নেবো ভাবছি। গিফট ডিসাইড করা হয়ে গেছে, এবার ফাইনাল যা যা আছে সেটেলমেন্ট সেগুলো করছি। তো কানের দুল বেসিক্যালি উপরের কানের দুল আমার আগেও ছিল, বাট ওটা অবশ্যই ডায়মন্ড ছিল না। বাট ওটায় যেটা প্রবলেম ফেস করছিলাম আমি, মানে ওটা যেহেতু তুষ মানে হচ্ছে গুজি, তো ওটা পরে ঘুমাতে খুব অসুবিধা হতো, মানে ব্যথা করতো। তার জন্য ভাবলাম একেবারে প্যাঁচানো নিয়ে নেবো, প্যাঁচানো থাকলে পুরো বসে থাকবে, তো ওই খোঁচা লাগার ব্যাপারটা আর হবে না। তার জন্য নিলাম, প্লাস ডায়মন্ডও প্রণয়ের থেকে বাগিয়ে নিচ্ছি গিফট, তো এই সুযোগে জন্মদিনের গিফটটাও হয়ে যাবে, তাই এটা নিয়ে নিলাম। ওই 3টে যেটা পাতা আছে ওইটাই ফাইনাল করলাম। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে দেখো গসিপ কালেকশনগুলো কি সুন্দর। আমি দেখে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ইয়াররিংস থেকে শুরু করে খুব সুন্দর কালেকশন, তোমরাও এখানে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। গসিপ কালেকশনের কালেকশন ভালো আছে, সব রকম টাইপের আছে। দেখো এগুলো আবার একটা অন্যরকম, এগুলো করে বিয়ে ফিয়েও করা যাবে, মানে তামিলের যারা বিয়ে করে তাদের আর কি ওই ম্যাট গোল্ড ফিনিশ লুকটা দিয়েছে। আর এছাড়াও যারা ধরো এমনি পার্লের উপর, পার্লেরও কালেকশন আছে এখানে, আলাদাও এডি স্টোনের উপর কালেকশন আছে। মানে মোট কথায় খুব ভালো কালেকশন আছে। ব্রেসলেটেরও কালেকশন আছে, তারা একটু ক্লোজ দেখাই তোমাদের ব্রেসলেটের কালেকশনগুলো। সুন্দর কিন্তু দেখো ব্রেসলেটের কালেকশনগুলো, এইগুলো ভালো। আংটিগুলো খুব সুন্দর, আংটিগুলো একবার দেখাই, খুব সুন্দর। এই স্লিক টাইপের যারা নেকলেস পছন্দ করো তাদের জন্য বেস্ট। অনেক ভালো কালেকশন আছে, আসতে পারো কিন্তু। ফাইনালি আমাদের পারচেস ডান। দুটো নাকের দুল যেটা কানের দুল হিসেবে পরা হবে, আর একটা ব্রেসলেট যেটা আমার সেলফ গিফট। সেনকোর একটা বেস্ট ব্যাপার যেটা লাগে সেটা হচ্ছে সেগুলোর সেলিব্রেশনের অকেশনে এলে, অ্যানিভার্সারি বলো বার্থডে বলো, ওরা কেক কাটায়। তো আগের বার আমাদের সময় ছিল না অ্যানিভার্সারির সময়, আগেরবার আমাদেরকে অনেকবার বলেছিল 11টার সময় আমরা দেরি হয়ে 9 টাওয়ারে এসেছিলাম, আবার আমাদের ফিরাবারও তারা ছিল, সবকিছু একেবারে মিলিয়ে মিশিয়ে আমাদের আর হয়নি কেক কাটিংটা, কিন্তু এবার হবে। আমার জন্মদিনের কেক কাটবো আমি, একটু পরে দেখতে পাবে পরের ক্লিপে। 3-4 দিন আগে দেখতে হবে, 3-4 দিন আগে জন্মদিনের কেক কেটে ফেলছে চন্দ্রতপা। সো এটা হচ্ছে আমার প্রি বার্থডে কেক, যেটা আমি কাটবো, বাটারস্কচ ফ্লেভার। এই যে চন্দ্রতপার বার্থডে হিসাবে দিদি গিফট দিয়ে উইশ করে দিচ্ছে অ্যাডভান্সে। ঠিক আছে, এবার চন্দ্রতপা কেক কাটা হবে। 3 দিন আগেই চন্দ্রতপা কেক কেটে ফেলছে, বার্থডে কেক। চন্দ্রতপা আনন্দ পেয়েছে, হাসছে, লজ্জাও পেয়েছে হালকা। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Chandratapa, happy birthday to you. এবার তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের আবার কেকটা পুরো প্যাক করে আবার দিয়েও দিয়েছে। তো আপাতত বেরিয়ে যাচ্ছি। ব্লগটার তো কন্টেন্ট এইটুকুই ছিল, ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, আর জন্মদিনের গিফটগুলো কেমন লেগেছে সেটাও বলো। আর লাস্টে তো একটা প্রি বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল, দিল খুশ হয়ে গেল, মানে মনে হচ্ছে বার্থডে গন্ধ চলে এসছে পুরো। বার্থডে গন্ধ, গন্ধের মধ্যে বার্থডে উঠেছে। পুজো গন্ধ হলে বার্থডে গন্ধ হতে পারে। গলি মার্কেটে দাঁড়িয়ে চন্দ্রতপার বার্থডে গন্ধ আসছে, শাকসবজি মাছ মাংস না গন্ধ পেয়ে বার্থডের গন্ধ পাচ্ছে চন্দ্রতপা। তোমরা কমেন্ট করে জানাও যে বার্থডের গন্ধটা কেমন হয়। সেটা বার্থডের আগে সবাই সবার পার্টিকুলার বার্থডের আগে পাবে, আমি এখন পাচ্ছি। যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর নতুন ব্লগের ওয়েট করো, জন্মদিনের ব্লগটা ঠিক আসছে পরেই। চলো টাটা।